দেখো বন্ধুরা, আজকে রয়েছে আমার ভাইয়ের মেয়ের বার্থডে। তো সকালবেলা যেতে পারিনি, বাবিনের স্কুলে এক্সাম ছিল। তো এই যে এখন রেডি হয়ে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে ওই সন্ধ্যা 6:30 7টা মতো। তো এই যে আমরা এখন ফাইনালি রওনা দিয়েছি। তো চলো এখন আমরা যাব বনগাঁতে। এই সবে বনগাঁ থেকে ঘুরে আসলাম, আবার যেতে হচ্ছে কারণ আজকে ভাইয়ের মেয়ের বার্থডে। ও খুব বায়না করছে দই দাদার জন্য। তো চলো আমরা এবার চলে যাই। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো ফাইনালি বাচ্চাদের আবদার রাখার জন্য আমরা কিন্তু চলেই গেলাম বনগাঁতে। তো যাওয়ার পথে ওর বনুর জন্য একটা গিফটও নিয়ে নিলাম। আর চলুন আপনাদেরকে গিয়ে দেখাবো যে বনু দাদা যাওয়াতে কতটা খুশি হয়েছে। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। একদম কনফার্ম লজ্জা পেতে নেই বলছে। হ্যালো বুনু, তোমার এখন গিফট খোলা হবে। খোলো, কি আছে দেখো, বের করো গিফটটা, বের করো আগে। ও কিচেন সেট, রান্না করে খাওয়াবে বুনু। তো দেখলেন তো কতটা খুশি হয়েছে ওরা। আসলে ওদের এই খুশি মুখটার জন্যই তো আমরা আজকে যাওয়া। তো আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার, আমার বাপের বাড়িতে আজকে নিরামিষ খাই, তাই মাহিলিকার বার্থডে দুদিন সেলিব্রেশন করা হবে। আজকে নিরামিষ ডে সেলিব্রেশন করা হবে, তার জন্য এই যে এগলেস কেক আনা হয়েছিল। আর শুক্রবার দিনও আবার বার্থডে সেলিব্রেশন করা হবে। তো এবার এই যে কেক কাটিং করে নেওয়া হবে, তার জন্য কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গিয়েছে। কেকে ক্যান্ডেলটা ধরিয়ে দেওয়া হলো। এবার কেকটা কাটিং করে নেবে আমাদের ছোট্ট মাহিলিকা। হ্যাপি বার্থডে, এবার যেহেতু ওর 3 বছর হলো, তাই ও না এবার ওর বার্থডেটা বুঝতে শিখেছে। তাই ও ভীষণ খুশি ওর বার্থডে নিয়ে। কেক কেটে সবাইকে ও নিজের হাতে কেকটা খাইয়ে দিল। আর এইদিকে আমার বাবিন দেখুন নিজে নিজে নিয়ে কেক খেতে ব্যস্ত। আসলে বাচ্চারা যেটা করে আর কি। তারপরে সবাইকেও কেক খাইয়ে দিলে আমরা সবাই মিলে একটু কেক খেয়ে করলাম জমিয়ে গল্প। আর আজ যেহেতু মায়েদের নিরামিষ, তাই আজকে খেতে হবে নিরামিষ খাওয়া দাওয়া, তাই চলছে তারই প্রস্তুতি। তো সব মিলিয়ে ওর বার্থডের দিনটা ভীষণ হাসি মজা করে কাটালাম। তো এই যে ওর এখনও অনেক গিফট পাওয়া বাকি। এই যে মাহিলিকাকে ওর কাম্মাও গিফটটা দিয়ে দিল। এই দেখুন কাম্মার গিফটটা পেয়ে ও কতটা খুশি, নিজে হাতে গিফট খুলতে লেগে গেল। তো এই যে কাম্মা ওর জন্য এই সুন্দর ফটো ফ্রেমটা এনেছিল, খুব কিউট লাগছিল। তো সকলে আশীর্বাদ করবেন মাহিলিকাকে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। টাটা।